একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রায় প্রত্যেকেরই কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার পরেই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন আপলোড করছেন সেই ভিডিওতে 400 থেকে 500 হাইয়েস্ট 1000 ভিউজ আসছে, তারপরে কিন্তু আপনার যে ভিউজ রয়েছে সেটা কিন্তু থেমে যাচ্ছে। কোনো মতেই আপনার শর্টস ভিডিওতে ভিউজ আসছে না। আর এই জিনিসটা যখন আপনার হচ্ছে তখন আপনি কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ছেন যে কি ব্যাপার, আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করছি তাও কেন ভিউজ হচ্ছে না। হতে পারে আপনি যখন আপনার শর্টস ভিডিও আপলোড করছেন তখন কিছু ভুল করছেন, সেই ভুলের কারণেই কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসছে না। আপনারা কোনো টেনশন করবেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কিভাবে শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয় সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো। আমি অনেক এমন ভিডিও দেখেছি যাদের ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো, যে ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার কথা, কিন্তু সেই ভিডিও আপলোড করার পরেও কিন্তু ভাইরাল হচ্ছে না। সেখানে কি হচ্ছে, তারা কিছু মিস্টেক করছে। ভিডিও আপলোড করার পরে তারা সেটাকে ভালো করে এসইও করতে পারছে না, যেই কারণে কি হচ্ছে, তাদের শর্টস ভিডিও ফর ইউতে কখনোই কিন্তু পৌঁছচ্ছে না। কারণ আপনার ভিডিও যদি ফর ইউতে না যায় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার ভিডিও কিন্তু শর্টসের যে সেকশন রয়েছে সেখানে শো করাতে হবে। এখানে কিন্তু অনেকটা থাম্বনেলেরও ব্যাপার থাকে। তো কিভাবে কি জিনিস কিভাবে সাজাতে হয়, এই যে ডিটেলস ব্যাপারটি রয়েছে সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য একটা ছোট্ট অনুরোধ করব যে ভিডিওটা আপনারা কেটে কেটে দেখবেন না। অনেক সময় আপনারা কেটে কেটে দেখেন, এই ক্ষেত্রে কি হয়, অনেক জিনিস বাদ পড়ে যায়। তার জন্য আপনারা কিন্তু সেই জিনিসগুলো বুঝতে পারেন না এবং কমেন্টে আপনারা বলেন যে এই ব্যাপারটা আমাদের হচ্ছে না। কোনো ভয়ের কিছু নেই। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দিই। শর্টস ভিডিও সঠিকভাবে আপলোড করার জন্য আপনারা মোবাইল ফোনে চলে আসবেন। মোবাইল ফোনে আসার পরে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়াও যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। এই যে প্লাস আইকনটি আছে এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা খেয়াল করে দেখবেন যেখানে এই যে শর্টস লেখা আছে, এই যেন এই শর্টস অপশনটা আপনাদের সিলেক্ট থাকে, তার মানে আপনি শর্ট সেকশনে আছেন। এখানে অনেকগুলো ফিচার রয়েছে, এগুলোকে আমরা ফলো করব না। সরাসরি এখানে যে অ্যাড অপশনটি লেখা আছে এই অ্যাড অপশনের উপর ক্লিক করব, কারণ এখানে আমি যে শর্টস ভিডিও আগে তৈরি করে রেখেছি সেই শর্টস ভিডিওটাকে আপলোড করে দেখাবো। প্রথমে যে সেকশনটা এসেছিল এখান থেকে আমরা ডাইরেক্ট যে কোনো ভিডিওকে তুলে শর্টস হিসেবে আপলোড দিতে পারি। এইবার এখানে আমি যেহেতু একটা শর্টস বানিয়ে রেখেছি, এই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করব। তো দেখুন এখানে আমার যে শর্টস ভিডিও রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। এই যে আমাদের কাছে এই সেকশনটা এসেছে, এখানে দেখুন একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে এখানে 3 মিনিট। তার মানে কি, শর্টস ভিডিও এখন কিন্তু 3 মিনিট পর্যন্ত আপলোড করা যায়। আগের নিয়মে কি ছিল, আমরা 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু শর্ট ভিডিও বানাতে পারতাম, এখন কিন্তু সেটাকে বাড়িয়ে 3 মিনিট করে দেওয়া হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, আমরা যখন এই ভিডিওটাকে সিলেক্ট করলাম এখান থেকে আমি ডান যে অপশন রয়েছে ডান অপশনের উপর ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে একটা প্রসেসিং হবে, কারণ আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা প্রসেস হয়ে পরবর্তী যে অপশন সেটা চলে আসবে। এখানে আসার পরে আপনাদেরকে নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। নেক্সট বাটনের উপর ক্লিক করলেই আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে ইন্টারফেসটা আসবে এখানেই কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে। প্রথমত দেখুন উপর দিকে লেখা আছে ক্যাপশন ইওর শর্ট। এখানে আমরা যে শর্টস ভিডিওটা বানিয়েছি তার যে ক্যাপশন রয়েছে বা এর যে টাইটেল রয়েছে সেটা আমাদেরকে এখানে লিখে নিতে হবে। আমি এখানে যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে গিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। আমি এখানে লিখে নেব কিভাবে ইউটিউব চ্যানেল বানাবেন। আমি এটা লিখে নিলাম। এটা লেখার পরে আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, কারণ আপনি যখন কোনো শর্ট ভিডিও আপলোড করবেন সেখানে কিন্তু হ্যাশট্যাগের অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে। এখানে আমি হ্যাশট্যাগ দেবো, দিয়ে আমি লিখবো, প্রথমে লিখবো শর্টস লিখবো। শর্টস লেখার পরে এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশান চলে এসছে। এখান থেকে প্রথম যে শর্টসের অপশান রয়েছে এর উপর একবার ক্লিক করে নেব। তারপরে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখবো ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল লিখলে এখানে দেখুন আরেকটা জিনিস এসছে, এটাকে আমি সিলেক্ট করে নেবো। এইরকম করে আপনারা কিন্তু 4 থেকে 5টা হ্যাশট্যাগ দেবেন। এক গাদা হ্যাশট্যাগ দিয়ে আপনারা ভরিয়ে দেবেন না। এখান থেকে আপনারা ফর ইউটাও লিখে দেবেন, কারণ ফর ইউটাও কিন্তু অনেকে ইউজ করে। তো আমি যখন এই জিনিসগুলোকে লিখে দিলাম, এখানে কিন্তু আমার যে টাইটেলটি রয়েছে সেটা কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে। এইবার যে মেন ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে এই শর্ট ভিডিওতে একটা থাম্বনেল ইউজ করা, কারণ আপনি যদি ভালো থাম্বনেল না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার শর্ট ভিডিওতে কেউ ক্লিক করে দেখবে না। এর জন্য এই যে পেন যে আইকনটি রয়েছে পেন আইকনের উপর আমি ক্লিক করব। পেন আইকনে ক্লিক করলে এই ভিডিওটাকে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম। এখানে আসার পরে আপনারা এরকম ফ্রেম সরিয়ে সরিয়ে দেখবেন যে কোন জায়গায় আপনার ফ্রেমটা রয়েছে। তো আমার লাস্ট ফ্রেমে আমি এই ভিডিওটার যে থাম্বনেল রয়েছে সেটাকে কিন্তু বানিয়ে নিয়েছিলাম। এই যে থাম্বনেলের ব্যাপারটি রয়েছে এটা কিন্তু আপনি ভিডিও এডিটিং এর সময় আপনারা নিজেরাই করে নিতে পারবেন। আপনারা যদি কোনো কারণে বুঝতে না পারেন এটা কিভাবে করতে হয়, তাহলে আপনাদের জন্য এক্সট্রা আমি কোনো একদিন একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনারা সেই টিউটোরিয়াল দেখতে চান কিনা। এখানে দেখুন আমি থাম্বনেলটা সেট করে নিয়েছি। যখন এটা আমার সেট হয়ে যাবে এখান থেকে ডান দিকে যে রাইট চিহ্ন রয়েছে সেই রাইট চিহ্ন
চিহ্নের উপর আমি ক্লিক করলাম, তাহলে এখানে আমার থাম্বনেল সেট হয়ে গেল। এইবার যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে এখানে যে ভিজিবিলিটি রয়েছে এটা কিন্তু আপনি পাবলিক রাখবেন। আপনি যদি মনে করেন ডাইরেক্ট এটাকে পাবলিক করে দিতে চান তাহলে কিন্তু এখানে পাবলিক করে রাখলেই কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এটাকে এখন পাবলিক করতে চাই না, আমি পরে এটাকে পাবলিক করব, তাহলে আপনি এখানে সিলেক্ট করে এর যে ভিজিবিলিটি রয়েছে সেটাকে চেঞ্জ করে কিন্তু আপনি আনলিস্টেডও রাখতে পারেন বা প্রাইভেট রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে পাবলিকই রাখছি। তারপর পরবর্তী অপশন হচ্ছে লোকেশন। আমরা যদি মনে করি এই যে শর্ট ভিডিওটা আমি তৈরি করেছি, আমি যেই লোকেশন থেকে এটা বানিয়েছি সেই লোকেশনটা এখানে আমি অ্যাড করতে চাই তাহলে দিতে পারি, কিন্তু আমার মনে হয় এটা সেরকমভাবে কিন্তু কোনো প্রয়োজন হয় না। এর পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে রাখতে হবে নো ইটস নট মেড ফর কিডস, কারণ এটা কোনো বাচ্চাদের কন্টেন্ট নয়, এটা নট মেড ফর কিডই কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এই জিনিসটা করার পরে আপনাদের কাছে একটা অপশান আসবে যেটা হচ্ছে রিলেটেড ভিডিও বলে। এই যে রিলেটেড ভিডিও অপশানটা রয়েছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সেটিং। দেখা গেল এই যে ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে হয় এই বিষয়ে আমি একটা বড় টিউটোরিয়াল বানিয়েছি। আমি কি করতে পারি, এখানে সেই বড় টিউটোরিয়ালটাকে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক করে দিতে পারি। এটা কিন্তু বড় যে ভিডিওটা রয়েছে সেটাকে ভিউজ আনতে অনেকটাই হেল্প করবে। পরবর্তী যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু আমাদের আরেকটা জিনিসে হেল্প করবে, সেটা হচ্ছে আমরা যে শর্ট ভিডিওটা বানিয়েছি সেটাতে যে সাউন্ডটা ইউজ করেছি বা আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু যে কেউ চাইলে কিন্তু রিমিক্স করতে পারবে। এটাকে কিন্তু আমরা এখানে যেটা রয়েছে সেটাই থাকবে, অ্যালাউ থাকবে। এরপরে যে অপশনটা রয়েছে সেখানে লেখা আছে অ্যাড পেড প্রমোশন লেভেল। যদি আপনি কোনো কারোর স্পন্সরশিপ করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু সেটাকে সিলেক্ট করে নিতে পারবেন। তার পরবর্তী যে অপশনটা রয়েছে যেখানে লেখা আছে অল্টারেট কন্টেন্ট বলে, এটা হচ্ছে কি আপনি যদি আপনার ভিডিওতে কোনো এআই ইউজ করেছেন, এআই কোনো ফটো জেনারেট করেছেন, কোনো ভয়েস আপনি এআই এর দ্বারা জেনারেট করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা অ্যালাউ করতে হবে। তারপরে যে অপশন রয়েছে সেটা হচ্ছে কমেন্ট। আপনি যদি চান আপনার শর্ট ভিডিওতে কমেন্ট অন রাখতে তাহলে অন রাখতে পারেন, আপনি যদি চান যে না আমি অন রাখবো না তাহলে কিন্তু আপনি অফ রাখতে পারেন। আমি এখান থেকে এই যে ভিজিবিলিটি যেটা রয়েছে এটাকে আমি এখন আনলিস্ট করে দিচ্ছি, করে এখান থেকে আপলোড যে শর্ট রয়েছে এই আপলোড শর্টের উপর ক্লিক করব। এবার দেখুন এই ভিডিওটা কিছুক্ষণ সময় নেবে এবং এটা কিন্তু ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে। যখন আপনার ভিডিওটি আপলোড হবে তখন কিন্তু কিছু প্রসেস হবে। এই প্রসেসে কিন্তু ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওতে কোনো কপিরাইট রয়েছে কিনা বা আপনার ভিডিওটা সঠিক রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু অ্যানালাইজ করতে পারবে। তো এখানে দেখুন আমার যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু রেডি টু ওয়াচ লেখা চলে এসেছে। এবার একটা জিনিস আমি করব সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমার যে আর কি অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটা ওপেন করে এখানে কন্টেন্ট যে সেকশন রয়েছে সেখানে আমি চলে এসেছি। আসার পর এখান থেকে শর্টস অপশনের মধ্যে আমি চলে আসলাম এবং যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটার মধ্যে আমি এখানে কিন্তু প্রবেশ করব। এই ভিডিওর মধ্যে আসার পর এখানে যে পেন আইকনটি আছে পেন আইকনের উপর আমি ক্লিক করব, কারণ এখানে আমাকে কিন্তু একটা নতুন জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি ডেসক্রিপশন আর হচ্ছে কি ট্যাগ। দেখুন এখানে যে আমি টাইটেলটা দিয়েছি এই টাইটেলটাকে আমি এখান থেকে এইভাবে কপি করে নেব। এখানে যে আমি টাইটেল আর হ্যাশট্যাগ দিয়েছি সেটাকে আমি কপি করে নেব। তারপর এখানে যে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমি এটাকে পেস্ট করে নেব, কারণ আমি দেখেছি অনেকেই এই জিনিসটা করে না, এই কারণে কিন্তু তাদের র্যাঙ্ক ঠিকভাবে করে না। এইখানে আমি ডেসক্রিপশনে এটা দেওয়ার পরে এখানে দেখুন আরেকটা নতুন জিনিস রয়েছে সেটা হচ্ছে এই যে মোর সেকশন। এই মোর সেকশনে চলে আসার পরে এখান থেকে আপনারা কিন্তু ট্যাগ দিতে পারবেন। আমি যেমন দিলাম যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা লিখে আমি এই চিহ্নটা ক্লিক করলেই তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা ট্যাগ হিসেবে লেখা হয়ে যাবে। এই ট্যাগটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই ট্যাগটা যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এসইও করা কমপ্লিট হবে। এবার ব্যাপার হচ্ছে অনেকে বলতে পারেন যে ট্যাগ ইউজ না করেও তাদের ভিউজ চলে এসছে। হ্যাঁ, অনেক ভিডিওতে কিন্তু ট্যাগ ছাড়াই ভিউজ চলে আসে। সেই ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় এবং সেই ভিডিও যদি কোনো ট্রেন্ডিং টপিকের ওপর বেস করে থাকে। দেখুন একটা ব্যাপার হচ্ছে আপলোডের যে নিয়মটা রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তাছাড়াও আরও অনেক ব্যাপার থাকে যে কোন ট্রেন্ডিং টপিকের ওপর কাজ করলে ভিডিওতে ভিউজ বেশি আসবে বা কোন বিষয়তে ইউটিউবে সবথেকে বেশি ভিউজ হচ্ছে সেই ভিডিও যদি আপনি বানিয়ে নেন সেক্ষেত্রে কি হবে, তার ভিডিওর তলায় আপনার ভিডিওটা সাজেস্ট করে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। এখানে সম্পূর্ণ ব্যাপার হচ্ছে আপনি কতটা বুদ্ধি এখানে লাগাতে পারছেন। তাছাড়া কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনাকে কিন্তু রেগুলার মেনটেন করে শর্ট আপলোড করতে হবে। দিনে যদি আপনি একটা করে শর্ট দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। তো আশা করি পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটা একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে কিন্তু অনেকেরই হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বড় আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।